অনেক ভাই বোন বলে থাকেন যে হুজুর এমন কোনো দোয়া আছে কিনা যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন মনের আশা পূরণ করে দিবেন। আমি সে সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া স্ক্রিন উচ্চারণ দিয়ে শিখিয়ে দেব। নবী আলী সালাম ওয়াদা করে বলেছেন, আল্লাহর কাছে আমরা যা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিবেন যদি দোয়াটি পাঠ করতে পারে। আমাদের মনের মধ্যে যে সমস্ত আশা আছে, যে সমস্ত স্বপ্ন আছে, সকল আশা, সকল স্বপ্ন রব্বুল আলামিন পূরণ করে দিবেন দোয়াটি পাঠ করার কারণে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী দোয়াটি পাঠ করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে প্রবেশ করতেছিলেন, তো এক সাহাবী দোয়াটি পাঠ করতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে আমার সাহাবী একরাম, তোমরা কে আছো? এই দোয়াটি পাঠ করেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বললেন যে, আমি পাঠ করেছি ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সরাসরি তাকে বলে দিয়েছিলেন, তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে দিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। এখন যা চাইবা আল্লাহ তোমাকে দিয়ে দিবে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, ওই সাহাবীর জন্য আসমানের দরজা খুলে দিয়েছিলেন। আমি সেরকম দোয়াটি আপনাকে শিখিয়ে দেব। একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, বেশি একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যারা পৃথিবীতে বসবাস করি, সকল মানুষের মনের আশা, সকল মানুষের স্বপ্ন আল্লাহ পাক পূরণ করে থাকেন। ছোট্ট একটা ঘটনা বলে আমাদের কথাগুলো একটু কন্টিনিউ করার চেষ্টা করি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা সবাই জানি। উনি এক সময় আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য গেলেন। তো যাওয়ার পরে তার মনের ভেতরে চিন্তা এসে গেছে যে, হায়! আমি তো এখানে আল্লাহ তাআলার সাথে দেখা করতে আসলাম। কোন সময় আমার বাড়িতে ফিরতে পারি এটা তো নিজেও জানি না। কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করতে গেছেন, রাইট। কিন্তু সেখান থেকে আসবে কখন সেটা মূসা জানেন না। মনে, মনে চিন্তায় পড়ে গেল, হায়, হায়! আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে আসলাম। এখন আমার প্রশ্ন, মনে, মনে মূসা বললেন, আল্লাহ গো, আমি কখন যাইতে পারবো সেটা তো আমি জানি না। আমার ছেলে-মেয়ে ঘরে কি খাবে না খাবে। এই ঘটনাটা এজন্য বলছি, যারা রিজিক নিয়ে টেনশনে থাকেন, যারা অভাবের মধ্যে আছেন, টেনশন আছেন, যারা চাকরি হারিয়ে টেনশন আছেন, সবাইকে বলবো আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কেননা ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, যারা আমার উপর তাওয়াক্কুল করে, যারা আমার উপর সবকিছু ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হইয়া গেলাম। আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সবার কাছে বলবো, আল্লাহর উপর ছেড়ে দিবেন। সবকিছু আপনার যা, যা প্রয়োজন আল্লাহর কাছে আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে দেখা করতে গেলেন, অ্যান্ড দেখা করতে যাওয়ার পরেই আ মনে, মনে চিন্তা, হায়, হায়! আমার ঘরে তো কেউ না, অনেকেই না খেয়ে আছে। আমার বিবি, আমার ছেলে-মেয়ে, হ্যাঁ? উনারা কি খাবে? আমি তো এখানে এসে গেছি। ধরুন আপনি কোথাও গেলে, সফরে গেলে, কোনো জায়গাতে ভ্রমণ করতে গেলে আপনার চিন্তা থাকে যে আমার ঘরে ফ্যামিলি আছে, আমার বউ, আমার ছেলে-মেয়ে, আমার মা-বাবা, তারা কি খাবে? এই টেনশনটা অবশ্যই স্বাভাবিক, আমাদের ভেতরে আসতেই পারে। এটা খারাপের বিষয় নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে, মনে এই চিন্তাটা যখন করতেছিলেন, আল্লাহ পাক বুঝে গেছেন যে, মূসা কি টেনশন করতেছো বলো আল্লাহ গো? আমি তো এখানে এসে গেলাম। আমি কখন বাড়িতে ফিরবো সেটাও তো আমি জানি না। আল্লাহ, আমার মনের মধ্যে প্রশ্ন হয়, আমার মনের মধ্যে প্রশ্ন আল্লাহ, আমি কখন আমার বাড়িতে ব্যাক করব? আমি কখন আমার বাড়িতে যেতে পারবো? কারণ আল্লাহ, আমার ঘরের মধ্যে ছেলে-মেয়ে কি খাবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাবার জন্য একটা ঘটনা ঘটিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা পাথর
আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাতু সালামের হাতে সবসময় একটা লাঠি থাকতো। সেই লাঠির কথাও কিন্তু কোরআনুল কারীমের ভেতরে এসেছে। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ইলা আখির আয়া। সূরা তাহার মধ্যে মুসা আলাইহিস সালাতু সালামের লাঠির কথা রব্বুল আলামিন কোরআনের আয়াত হিসেবে কোট করেছেন। সুবহানাল্লাহ। মানে লাঠিটার অনেক পাওয়ার ছিল। তো মূসাকে বললেন যে, "মূসা তুমি এত টেনশন করতেছো তোমার পরিবারের রিজিক নিয়ে?" বলে, "হ্যাঁ আল্লাহ, তাদের রিজিক নিয়ে একটু টেনশন আছে।" মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে এই কথা বললেন। তো মূসার সামনে একটা পাথর, মূসাকে বললেন, "তুমি পাথরে বাড়ি মারো।" মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম পাথরে বাড়ি মারলেন। পাথর ভেঙে গেল। পাথর ভেঙে যাওয়ার পরে আরেকটা পাথর সেখানে তিনি দেখতে পাইলেন। সো আ দেখতে পাইলেন, পাওয়ার পরে আবার বাড়ি দিলেন। আবার পাথর, আবার বাড়ি দিলেন। ৩ টা পাথরের ভেতরে একটা পোকা, আল্লাহ পাকের এক সৃষ্টি, উনি সেখানে ওই পোকাটি ভেতরে খাবার খাচ্ছে। ৩ টি পাথরের ভেতর। ১ম পাথর ভাঙলেন, আরেকটা পাথর। এর পাথর ভাঙলেন, আরেকটা পাথর। ওই পাথর ভাঙলেন, ভেতরে একটা পোকা খাবার খাচ্ছে। শুধু সেখানে শেষ নয়। মূসা বলেন, আমি যখন ওই পোকার দিকে মনোযোগ দিলাম যে এ তো ৩ টা পাথরের ভেতরে কোনো রাস্তা নাই, কোনো ঘাট নাই, কোনো বাজার নাই, কিচ্ছু নাই, কোনো ছিদ্র নাই। পাথর তো। এই পাথরের ভেতরে পোকাটা আসলো তো আসলো কিভাবে? আরো আশ্চর্যজনক, সে পোকা আবার খাবারও খাচ্ছে। সে পোকা খাবারও খাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই বিষয়টা দেখেও তো আশ্চর্য হয়ে গেল। কিরে, ৩ টা পাথরের ভেতরে কিভাবে আসলো? খাবার কোথায় থেকে আসলো? মূসা বলেন, ওই পোকাটি শুধু সেখানে শেষ করে নাই। ওই পোকাটি ভেতরে আবার বসে, বসে খাবার খাচ্ছে। মুখে কি জানি কি শব্দগুলো পাঠ করতেছে। মূসা বললেন, "কিরে পোকা, তুই ৩ টা পাথরের ভেতরে কিভাবে আসলি? আর এখানে তুই খাবার কোথায় পাইলি? আর তুই মুখে গুনগুন করে এগুলো কি পাঠ করতেছিস? তুই মুখে গুনগুন করে এগুলো কি পাঠ করতেছিস?" তো পোকা মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের কথার উত্তর দেওয়া শুরু করলেন। আল্লাহর কাছে সব শক্তি আছে। আল্লাহ চাইলে সব পারেন, হ্যাঁ? ফাইন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসালামকে পোকা বললেন যে, "মূসা আল্লাহর পয়গম্বর, আপনি তো একজন আল্লাহর পয়গম্বর, আপনাকে তো এত বেশি কিছু বুঝাইতে হবে না। আপনি জানেন কি আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ আমাকে এখানে থাকার মতো ব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ আমাকে এখানে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহর আমি তাসবিহ পাঠ করতেছি।" সুবহানাল্লাহ কোনো বলেন নাই। কমেন্ট বক্সে সবাই সুবহানাল্লাহ বলুন। এবার ভাবুন, এবার চিন্তা করুন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। মূসা চুপ হয়ে গেলেন। "মূসা", আল্লাহ পাক বলছিলেন যে, "মূসা তুমি কি দেখছো? এই ৩ টি পাথরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে, কেমনে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মূসা তুমি কি দেখেছো আমি আল্লাহর শক্তি?" মূসা বললেন, "হ্যাঁ আল্লাহ, আমি দেখেছি। আর দেখার কোনো প্রয়োজন নাই। আমি দেখেছি আল্লাহ। আর কোনো প্রয়োজন নাই।" তো আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন না আমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। সদা সর্বদা প্রস্তুত আল্লাহ আমাদেরকে দিতে। কিন্তু আমরা চাইতে জানি না। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম চুপ হয়ে গেলেন। আল্লাহ আপনি খাবার দিতে পারেন। আল্লাহ আপনি রিজিক দিতে পারেন। আল্লাহ আমার পরিবারের জন্য আপনি খাবারের ব্যবস্থা করতেই পারেন। এজন্য যারা রিজিক নিয়ে টেনশনে থাকেন, কি খাবো, কাকে মারবো, কার কাছ থেকে জিম্মি করে খাবো, এই টেনশনে থাকেন। এগুলো আপনাদের, বিশেষ করে আপনাদের আপনাদের জন্য বলছি। এত টেনশন করার দরকার নেই ভাই। এত টেনশন করার কি আছে? যে আল্লাহ আমাদেরকে রিজিক সৃষ্টি করতেন, তিনি আমাদেরকে রিজিক দিবেন। ওই ৩ টি, ওই পাথরের ভেতরে ৩ টি পাথরের ভেতরে যেই পোকার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন, সে আল্লাহ এখনো আছেন, আমাদের জন্য রিজিকের ব্যবস্থা তিনি করবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আসুন রবের কাছে আমরা চাই। এমন, এমন কিছু দোয়া আছে, আসলে কি জানেন, আমরা আমরা যত
গটিয়ে যাচ্ছি, কিয়ামতের কাছাকাছি চলে যাচ্ছি। আমরা মানুষগুলো না তত খারাপ হয়ে যাচ্ছে। এটা সত্য, আপনার বিশ্বাস লাগুক আর নাই লাগুক, আপনার কাছে খারাপ লাগুক আর নাই লাগুক, এটাই সত্য কথা। আমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যাচ্ছি যত কিয়ামত কাছে হচ্ছে। এজন্য অনেক বুজুর্গানের দিন একদিন আগে, ধরেন এই যে আমাদের আজকের একটা দিন চলে যাবে, হ্যাঁ? আমরা একদিন কিয়ামতের কাছাকাছি চলে যাচ্ছি। আমরা একদিন কিয়ামতের কাছে চলে যাচ্ছি। ওই যে নবুয়তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে দূরে সরে যাচ্ছি। কথাটা কি ভালো করে বুঝতেছেন? মানে আমরা দিন, এই যে আজকের একটা দিন চলে যাবে, দিন যতই যাবে মানুষগুলো তত খারাপ হয়ে যাবে। এজন্য তো দেখা যায় কেউ মূর্তি পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ মাজারে চলে যায়, কেউ বাবার কাছে চলে যায়, কেউ মন্দিরে চলে যায়। এইভাবে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। যা, যা প্রয়োজন। আল্লাহ চাইলে পারেন। নদীর কূল ভাঙ্গি ওই কূল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। বুঝতেছেন বিষয়টা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইনশাআল্লাহ দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারে। আমরা অনেক টেনশনে পড়ে যাই, অনেক ডিপ্রেশনে পড়ে যাই, একটু অসুস্থ হলে ভেঙে পড়ি। আরে ভাই, আপনি মূসা আলাইহিস সালাতু সালামের ইতিহাসটা পড়লে বুঝতে পারবেন। মূসা আলাইহিস সালাতু সালাম একজন জলিলুল কদর পয়গম্বর। উনার ব্যাপারে আমরা সবাই জানি। উনি কত অসহায়ের মধ্যে ছিলেন জানেন? ৪০ থেকে ৩০ বছর পর্যন্ত মূসা নবী, তার কোনো স্থানীয় কোনো ঠিকানা ছিল না। তিনি এদিক সেদিক ঘুরতেন, মানুষকে দাওয়াত দিতেন। সুন্দর কোনো বিছানা ছিল না। কিতাবের বর্ণনায় পাওয়া যায় মূসা আলাইহিস সালাতু সালাম যে জুব্বা গায়ে পড়তেন, ওই জুব্বা রাতে খুলে ওই জুব্বার উপরে ঘুমাইতেন। দিনের সকালে আবার উঠে ফজর নামাজ পড়ে আল্লাহর দ্বীনের কাজ শুরু করতেন ওই জুব্বাটা আবার পরিধান করে। এরপরেও মূসার জীবনে কোনোদিন টেনশন, ডিপ্রেশন, হাই ওইটা কেন পাইলাম না, ওইটা কেন পাইলাম না, এইগুলো টেনশন, টেনশন, টেনশন আর টেনশন। এগুলো কিচ্ছু ছিল না। আমাদের আছে। আমাদের মূসা আলাইহিস সালাতু সালামের ইতিহাস পড়লে পাবেন, উনি এত বড় একজন জলিলুল কদর পয়গম্বর, উনি বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, এগুলো নিয়ে টেনশন করতেন না। উনি শুধু টেনশন ছিল যে আল্লাহর সাথে কিভাবে তাআল্লুক করা যায়, আল্লাহর সাথে কিভাবে গভীর সম্পর্কটা করা যায়। এজন্য ভাই-বোন, আমরা আল্লাহর কাছে চাইবো আমাদের যা, যা প্রয়োজন, টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, বা অসুস্থ হয়ে গেছেন। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হচ্ছে, তোমাদের যদি একটা স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয়, সেটা তোমরা আল্লাহর কাছে চাও। ওই যে একসময় আপনাদেরকে বলেছিলাম, আমরা যারা পৃথিবীতে বসবাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ফলো করি, ঈমান এনেছি, আমরা মনে করি যে আল্লাহ তাআলার কাছে হয়তো বড়, বড় কোনো জিনিসের জন্য দোয়া করা যাবে, ছোট্ট, ছোট্ট কোনো জিনিসের জন্য দোয়া করা যাবে না। আরে ভাই, আল্লাহর কাছে সব জিনিসের জন্য দোয়া করা যায়। A to Z যা, যা প্রয়োজন রবের কাছে আপনি চাইতে পারেন। বড় কিংবা ছোট। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আপনাদেরকে শুনাইলাম। উনি বলেন, তোমাদের যা, যা প্রয়োজন আল্লাহর কাছে চাও। স্যান্ডেলের ফিতা নষ্ট হয়ে গেছে, সেটাও আল্লাহর কাছে চাও, সেটাও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আমরা সমাজে যারা বসবাস করি, যে আমরা মনে করি যে আল্লাহ তাআলার কাছে হয়তো বড় জিনিস চাওয়া যাবে, ছোট কোনো জিনিস চাওয়া যাবে না। এটা আমরা অনেকে মনে করে থাকি। এটা আমাদের ভুল ধারণা। এটা আমাদের শয়তানের ধোঁকা। যেমন এক আল্লাহওয়ালা এক বুজুর্গ মাথার মধ্যে খুশকি হয়েছে। আপনাদেরকে আরেকবার বলেছিলাম ঘটনাটি। যেন আল্লাহর প্রতি একটু ধাবিত হন, ঈমানটা যেন মজবুত হয়, এজন্য কথাগুলো আপনাদেরকে বলছি।
আল্লাহ তাআলা নিজেও বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছি। তোমরা আমার কাছে চাওয়ার জন্য, আমার কাছে চাইবে, সেটা তোমাদের নিয়ম, দুনিয়ার পদ্ধতি, সেটাই আমি করে রেখেছি। তোমরা আমার কাছে চাইবা, আমি তোমাদেরকে দিব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম করে রেখেছেন। আমরা চাইলে আল্লাহ খুশি হয়। এক বুজুর্গের মাথায় খুশকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছিলেন যে, আল্লাহ আমার মাথার খুশকিগুলো ভালো করে দিন। আচ্ছা বলুন তো, আমাদের মাথায় খুশকি হয়েছে, ভালো হওয়ার জন্য আপনি কি কোনোদিন দোয়া করেছেন? মানে এক বুজুর্গ, উনার যা, যা প্রয়োজন হতো সব আল্লাহর কাছে চাইতেন তিনি। ছোট কিংবা বড়। আমরা তো কোনো বড় বিপদে পড়ে গেলে তখন আল্লাহকে ডাকি। তখন আল্লাহর কাছে দোয়া করি। তখন আল্লাহ তাআলার কাছে চাই। এটা কিন্তু ঠিক। তবে সব জিনিস চান আল্লাহর কাছে। বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ মাথায় তো খুশকি হয়ে গেছে আল্লাহ। মাথার খুশকিগুলো ভালো করে দিন। আল্লাহর কাছে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই দোয়া করতেছেন। আল্লাহ আমার মাথার খুশকিগুলো আপনি ভালো করে দিন। আল্লাহ ভালো করেই দিয়েছেন। বাস সুবহানাল্লাহ! একটা কথা কি জানেন? আল্লাহর সাথে আপনার ধারণাটা যেমন হবে, সহিহ বুখারীর বর্ণনায় একটা হাদিস পাওয়া যায়। আমরা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবো যে আল্লাহ এমন, আল্লাহ দিতে পারেন, আল্লাহ আমাকে ধনী বানাইতে পারেন, ইত্যাদি, ইত্যাদি। এটা যদি আমরা আমাদের মাথার মধ্যে যেভাবে সেভ করব, আল্লাহ তাআলা আমাদের সাথে সেভাবে লেনদেন করবেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখতে পারি, সুধারণা রাখতে পারি, আল্লাহ আমাকে ধনী বানাবেন। আল্লাহ আপনি আমাকে ধনী বানাবেন, তাওয়াঙ্গুর বানাবেন। আল্লাহ আমাকে টাকার মালিক বানাবেন। আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাবেন একদিন না একদিন। এই ধারণাটা সবসময় রাখবেন। আল্লাহকে সবসময় গণী ভাববেন, ধনী ভাববেন, সম্পদের মালিক ভাববেন। বুঝতেছেন কথাটা? মানে আল্লাহকে সবসময় আল্লাহর প্রতি একটা সুধারণা রাখবেন। আল্লাহ ধনী বানাইতে পারেন, আল্লাহ টাকার মালিক বানাইতে পারেন, আল্লাহ সম্পদের মালিক বানাইতে পারেন। আল্লাহ চাইলে আমাকে একদিন আমার লাইফ পরিবর্তন করে দিতে পারেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিজেকে সবসময় ছোট করে রাখবেন। আল্লাহ চাইলে সব পারেন। আল্লাহ চাইলে সব পারেন। একদিনের ভেতরে আপনার লাইফ পরিবর্তন হয়ে যেতে পারে। ১ মিনিটের ভেতরে লাইফ চেঞ্জ করে দিতে পারে। এই যে দেখেন না, সৌদি আরবের একটা ইতিহাস। এক এক কর্মচারী, সৌদি কর্মকর্তারা তাদেরকে একেকটা করে জায়নামাজ দিতেছিল। যারা মক্কা শরীফ, হয়তো ভিডিওটি আপনারা দেখেছেন যে উনি আমাদের বাংলাদেশের এক কর্মচারী, সবাইকে লাইন করে সৌদি সরকার জায়নামাজ দিতেছিল। তো ওই লোকটা আমাদের বাংলাদেশের, উনার কাজ হচ্ছে মক্কা শরীফের জায়গাগুলো পরিষ্কার করার দায়িত্ব, ক্লিনার আরকি। আপনারা হয়তো ঘটনাটি দেখেছেন। আল্লাহ চাইলে রিজিক, তাকদির, জীবন কেমনে কিভাবে পরিবর্তন করতে পারে, সুবহানাল্লাহ। উনি আ লাইনে দাঁড়িয়েছেন সবার সাথে, যে জায়নামাজ নিবে সবাইকে, সবাই লাইনে দাঁড়িয়ে জায়নামাজ নিতেছিল। উনিও লাইনে দাঁড়িয়ে গেল। তো লাইনে দাঁড়ানোর পরে উনিও জায়নামাজ পাইল। একজন ব্যক্তি জায়নামাজ পায় নাই। তো ওই ব্যক্তি দৌড়তেছিল। কিন্তু বাংলাদেশি ভাইটা কি করল? মানুষের লাইফ, মানুষের জীবন চেঞ্জ করে দিতে, পরিবর্তন করে দিতে রব্বুল আলামিনের বেশি সময় লাগে না ভাই। আল্লাহ চাইলে পারেন মেরে দোস্ত, আল্লাহ চাইলে পারেন। তো যেটা আপনাদেরকে বলতে চেয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ দিবেন। তো ওই ব্যক্তির কথাটা আপনাদেরকে একটু শেয়ার করতে চেয়েছিলাম যে বাংলাদেশে যে মক্কা শরীফ ক্লিন করে মক্কার জায়গাগুলো, তো জায়নামাজ সে পেয়ে গেছে। আরেকজন ব্যক্তি জায়নামাজ পায় নাই। আল্লাহ চাইলে কেমনে পারেন মানুষের জীবনটা পরিবর্তন করতে, সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তিটা বাংলাদেশের কর্মচারী
আরেকজন ব্যক্তি জায়নামাজ যে পায় না তাকে তারটা দিয়ে ফেলেছে। মানে আমাদের বাংলাদেশি লোক আরেকজনকে দিয়ে ফেলেছে। মানে আমারটা আমি আরেকজনকে দিয়ে ফেললাম আরকি। এই যে বিষয়টা সৌদি সরকার যারা কর্মকর্তা সরকারি চাকরি করে সৌদি আরবে তাদের নজরে পড়ে গেছে। হায়! একজন আমেল মানে আমাদের এই যে সৌদি আরবে আমেল বলে কর্মকর্তা যারা রয়েছে মানে কর্মচারীদেরকে যারা বাসাবাড়িতে কাজ করে বা বিভিন্ন কোম্পানিতে কাজ করে এদেরকে আমেল বলে। এই যে তাকে একটা আমরা জায়নামাজ দিলাম, সে একজন গরিব মানুষ। তার জায়নামাজটা সে অন্য কাউকে দান করে দিয়েছে। বিষয়টা সৌদি আরবের যারা সরকারি চাকরি করে তাদের নজরে পড়ে গেছে। বাস দেখতে দেরি তার কপাল খুলে গেছে। তাকে ধরে নিয়ে গেছে সৌদি সরকারের যারা কর্মকর্তা আছে তারা বড় উপরদায়িত্বে যারা আছে তাদের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ তাকে অনেক ডলার অনেক রিয়াল হাদিয়া দিয়েছে। এই যে আল্লাহ চাইলে যে পারেন, আল্লাহ চাইলে যে মানুষের লাইফ, মানুষের জীবন মিনিটের ভেতর পরিবর্তন করতে পারে এটা হাজার, হাজার ইতিহাস আছে। হাজার, হাজার ইতিহাস আছে। এজন্য আল্লাহর কাছে চাইবেন। নবী আলাইহিস সালাম বলেন, "তোমরা আল্লাহর প্রতি সুধারণা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তোমাদের ধারণাটা ভালো রাখো। তোমরা আল্লাহকে মনে করো আল্লাহ ধনী, আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহর কাছে চাইতে থাকবেন। আল্লাহর প্রতি যে সমস্ত মানুষ ভালো ধারণা রেখেছেন, আল্লাহ তাদের জীবনকে সফলতা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আর যারা মনে করেন আল্লাহ আমাকে দিতে পারেন না, আল্লাহ আমাকে দিবেন না, এই যে আল্লাহর প্রতি খারাপ ধারণা যারা রাখে, ওই সমস্ত মানুষগুলোর জীবনটা সবসময় খারাপ অবস্থায় থাকে। আল্লাহর প্রতি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো ধারণা রাখার জন্য। যে আল্লাহ আমাকে দিবেন, যে আল্লাহ আমাকে চাইলে দিতে পারেন, আল্লাহর শক্তি আছে, ইত্যাদি, ইত্যাদি। আল্লাহ তাআলার শক্তি আছে, আল্লাহ চাইলে পারেন। ইনশাআল্লাহ আমরা যদি এই বিষয়গুলোকে একটু ফলো করতে পারি, এই বিষয়গুলোকে যদি আমরা একটু মেইনটেইন করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ আমরা অনেক বেশি সফলতার পথে যেতে পারব। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আল্লাহর প্রতি আমরা ভালো ধারণা করব, আল্লাহকে মনে করব যে আল্লাহ আপনি সবাইকে ধনী বানাইতে পারেন। তো আল্লাহ বলুন, "তুই আমার প্রতি এত একটা ভালো ধারণা রাখলি, যা তোর আমি ধনী বানিয়ে দিলাম।" কুরআনুল কারীমের আয়াত, "লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক।" আল্লাহ বলেন, "লা নাসআলুকা রিজকা" আমি তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক আমি তোমাদেরকে রিজিক দিই। আল্লাহ শুধু আমাদের মনের এই বিষয়টা দেখেন। আমার বান্দার মন কি চায়? আমার বান্দার মনের ভেতরে নিয়ত ঠিক আছে কি নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার বান্দার অন্তরের ভেতরে কি আছে আমি সেটাই দেখতে চাই। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক রব্বুল আলামিন বলেন, আমি তো রিজিক তোমাদের কাছ থেকে চাই না। আমি রিজিক তোমাদেরকে দেই। রিজিক তোমাদের কাছ থেকে আমি চাই না। আমি আল্লাহ রিজিক তোমাদেরকে দিয়েই থাকি। নাহনু নারযুকুক লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে রিজিক দিই। আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না। এজন্য আমরা আমাদের লাইফে আমাদের জীবনে যা, যা প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব। তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে, "হুজুর এমন কোন দোয়া আছে যেটা চাইলে আল্লাহ তাআলা দিতে বাধ্য হবেন?" সম্মানিত দ্বীনি ভাই বোন আল্লাহ তাআলার কাছে চাওয়ার কোন নিয়ম পদ্ধতি অবশ্যই আছে। কোন পদ্ধতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চাইতে বলেছেন ওভাবে চাইতে হবে। শুধু নিয়মটা ফলো করবেন। কোন সময় চাইবেন এরকম কোন নির্দিষ্ট সময় নাই। সারা রাত দোয়া করতে পারেন, নো প্রবলেম। রাতের শেষ ভাগে আল্লাহর কাছে চাইতে পারেন। রাতের শুরুতে আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য সারা রাত ১ম আসমানে এসে যায়। ডাকতেই থাকেন, কত মায়ালু, কত দয়ালু আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে।
আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়িব তুমি, মালিক রব্বানা। আল্লাহ, 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 আল্লাহ। তুমি আসমানে তাকো প্রভু, আমি জামিনে তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়িব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়িব তুমি, মালিক রব্বানা। আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ কত দয়ালু জানেন? একজন মা দেখবেন সন্তান যখন ময়লাযুক্ত হয়ে যায়, দেখবেন আপনি অন্যান্য ব্যক্তিরা দেখেও মন খারাপ করে, হায় এই সন্তানটা কত অপরিষ্কার অবস্থায় থাকে। এই সন্তানটা কত ময়লা নিয়ে থাকে। এই সন্তান দেখবেন বারবার পায়খানা করার পরেও সুবহানাল্লাহ মার কাছে খারাপ লাগে না। মা বারবার দিয়ে সন্তানকে পরিষ্কার করে নিজের আঁচল দিয়ে মা সন্তানটাকে পরিষ্কার করে মাঝে মধ্যে দেখা যায় মা তাকে চুমু দেয়। মা তাকে চুমু দেয়। মার কাছে কোনো খারাপ লাগার কোনো কারণ নাই। অথচ অন্যান্য মানুষের কাছে খারাপ লাগছে যে সন্তানটা কত মলিন থাকে, কত ময়লা নিয়ে থাকে। মা বারবার তাকে পরিষ্কার করে, তাকে বারবার কোলে নেয়, বারবার চুমু দেয়। রাইট? তো যাই হোক, এর চেয়ে কোটি, কোটি গুণে মহাব্বত বান্দাকে আল্লাহ তাআলা করে। একজন মা যদি জন্ম দেওয়ার কারণে একটা সন্তানকে এত আদর করতে পারে, এত মায়া করতে পারে, বারবার ক্লিন করে, বারবার আঁচল দিয়ে মুছে, চুমু দিয়ে থাকে। আর আমার আল্লাহ কত মহান হতে পারে, কত দয়ালু হতে পারে। একটু চিন্তা করলে আপনি সহজে বুঝবেন। এজন্য আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে যায়। আল্লাহ ডাকতে থাকেন, যার যা, যা প্রয়োজন, তোমাদের যা, যা প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহর কাছে চাইতে থাকবেন। এবার দেখুন, আমরা যখন আল্লাহর কাছে না চাই, আল্লাহ রাগান্বিত রাগান্বিত অবস্থায় থাকেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন, গুসা করেন আমাদের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। এজন্য আল্লাহর কাছে বেশি, বেশি চাইবেন, আল্লাহ পছন্দ করবেন, আল্লাহ আপনাকে দিবেন, আমাকে দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আর আ লম্বা করতেছি না, কথা বাড়াচ্ছি না। ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব। আমি শুরুতেই বলেছিলাম দোয়াটি সাহাবী পাঠ করতেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলেন যে, সাহাবে কেরাম তোমরা কে এই দোয়াটি পাঠ করেছ? তখন এক সাহাবী বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠ করেছি। তখন সাহাবী কি রসুল বললেন যে, তুমি আল্লাহর কাছে এখন যা চাইবা আল্লাহ তোমাকে দিয়ে দিবে। তোমার জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর কাছে চাইবেন, বেশি, বেশি চাইবেন। যত বেশি পারেন তত বেশি চান আল্লাহর কাছে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি যদি আমরা পাঠ করি, আল্লাহ তাআলার কাছে যা চাইবো আল্লাহ দিবেন। গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে অভাবের কথা বলবেন, আল্লাহ অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো কিভাবে পাঠ করবেন? প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে ওযু করে কিবলামুখী হয়ে বসে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ। এরপর দোয়াটি ৩ বার পাঠ করবেন, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে ঘুমাবেন। আমাদের একটা দোষ আছে, ভুল আছে। কি জানেন বলবো? সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে ১ দিন দোয়া করি, ২ দিন দোয়া করি, ৩ দিন দোয়া করি বা ৪-৫ দিন দোয়া করার পর আমরা আর দোয়া করি না। আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এটা মনে করি। না, এটা আমাদের ভুল। তো এজন্য যে পদ্ধতিটি বলে দিয়েছি, সেই পদ্ধতি অবলম্বন করে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি? আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার মধ্যে ইসমা আজম রয়েছে। আপনি যে কোনো নিয়তে পাঠ করলে আল্লাহ তাআলা নিয়ত পূরণ করে দিবেন। অভাবে আছেন, দোয়াটি পাঠ করে আল্লাহকে বলবেন, আল্লাহ অভাবে আছি, চাকরি নেই, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। নিয়ত ঠিক করে আল্লাহর কাছে দোয়া করে চান, ইনশাআল্লাহ ঠকবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। ইয়া আল্লাহ নিরাপত্তার মধ্যে রাখুন। ইয়া আল্লাহ সকলের মনে নেক আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, গুনাহগুলো মাফ করে দিন। আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।